গুড আফটারনুন সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে দেখতে পেলে আমাদের দুপুরের মেনুতে কী কী ছিল, আর সব থেকে আকর্ষণীয় ছিল কচু পাতা বাটা চিংড়ি ভাপা, যেটার রেসিপিটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। চলো। এই যে যে পাতাটা দেখতে পাচ্ছ, এটা হলো দুধমান কচুর পাতা। আর যা যা লাগছে ভিডিওটা দেখতে থাকো। এই হলো চিংড়ি, যেটাকে এখন আমরা ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেবার পর এটার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো। আর এরপরেই চিংড়ি মাছটাকে আমরা কড়াইতে তেল দিয়ে মাছটাকে ভেজে নেব, খুব হালকা করে। বেশি ভাজবো না, বেশি ভাজলে পরে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। তো হালকা একটু ভাজলে খুব একটা শক্ত হয় না, বেশ নরম থাকে। চলো দেখতে থাকো বাদবাকি রেসিপিটা। এখন কচু পাতাটাকে ভালো করে ধুয়ে এবার কচু পাতাটাকে একটু সেদ্ধ করে নেব, ওই মিনিট দুইয়ের মতন। কেন, সেদ্ধ করে নিলে গলা ধরার চান্সটা থাকবে না। আর ওই চিংড়ি মাছ ভাজা তেলটার মধ্যেই এবার কচুর যে পাতাটা আমরা সেদ্ধ করেছিলাম সেটা দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে নেবো। এবার টুকটাক মশলা বলতে হলুদ, আর এর মধ্যে সামান্য পরিমাণে একটু চিনিও অ্যাড করব আমরা। আর এরপর একে একে যে মশলাগুলো আমরা রেডি করে রেখেছি সেগুলো দেবো। এর মধ্যে রয়েছে নারকেল আর লঙ্কা পেস্টটা, যেটা আমার ভিডিওর মধ্যে দেখতে পেয়েছো। আর এরপরই আমরা দিয়ে দেবো, এর মধ্যে অ্যাড করব সর্ষে বাটা। এটা হলো মেন, এটার জন্যই কিন্তু স্বাদ আর ঝাঁঝটা লাগে। অ্যান্ড সবার লাস্টে দিয়ে দিলাম চিংড়ি মাছ ভাজাটা। ভালো করে নেড়ে চেড়ে দেখতে হবে, যে কষিয়ে নিতে হবে আর কি। এরপর সামান্য পরিমাণ জল দিয়ে ঢেকে রাখতে হবে। হয়ে গেলেই এই যে শেষ পাতে দিয়ে দিলাম চিগানি সর্ষের তেল।